অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাস শুরু হতে যাচ্ছে। শিক্ষার্থীরা তোমরা যারা লাইভে আসছো তাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আশা করি সবাই ভালো আছো। কেমন ভালো আছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আছি আল্লাহর রহমতে। তাসফিয়া, ইলিয়াস, তোমরা ভিডিও অফ করে রাখছো কেন? তোমাদের চেহারা তো দেখাই যাচ্ছে না। তারপরে জান্নাতুল মাওয়া। আচ্ছা, এটা কি পূজা নন্দী নাকি? জি স্যার। তাসফিয়া ইলিয়াস, রোল নাম্বার 41। তুমি কোন সেকশনে? এ নাকি বি? এ। পূজা নন্দী কোন সেকশন? স্যার বি সেকশন। স্যার বি। আচ্ছা, জুবাইদা খানম স্যার বি সেকশন। রোল নাম্বার তো লিখো নাই। জান্নাতুল স্যার মাওয়া। রোল আচ্ছা আমি লিখছি। আচ্ছা, আর রিয়েলমি কে? রিয়েলমি এটা কি কে বলো তো, নাম বলো। রিয়েলমি দিয়ে কে ইউজ করতেছো? আচ্ছা, তুমি তো লাইভ থেকে সরে গেলা। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন থেকে তোমাদের যেই সেটের ফাংশনে গিয়ে ওখানে নিজের নাম, রোল নাম্বার, সেকশনটা লিখে দিলে আমাদের হাজিরাটা ওকে করতে সুবিধা হয়। তো আজকে তোমাদের ইংরেজি ক্লাসে আমি চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভটা করাবো। গত ক্লাসগুলোতে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করিয়েছিলাম, আজকে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো এবং আমি বোর্ডে লিখতেছি, সেন্টেন্সগুলো, কোয়েশ্চেনগুলো লিখে ফেলো আগে, ঠিক আছে? হ্যাঁ লিখো। ইট ইজ নট এ হিউম্যান অ্যাক্ট। কিছু সেন্টেন্স করাবো, সেগুলোকে আমরা অ্যাফার্মেটিভ ও নেগেটিভ করব। সেই সেন্টেন্সগুলোকে অ্যাফার্মেটিভ ও বাঙালি অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্সেস। পূজা ক্যামেরা অন কর। কিছু বলছো? নিচে তো তোকে তো দেখাই যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? লিখেছি চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এন্ড নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এন্ড নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। তো লিখো নাম্বার 1, it is not a human act. Number 1, it is not a human act. এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। হ্যাঁ, লেখা কি বোঝা যাচ্ছে? না স্যার। বোঝা যাচ্ছে না? আচ্ছা, আর একটু বড় করে লিখি। এবার বোঝা যাচ্ছে? It is not a human act. এবার বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা অ্যাফার্মেটিভ করব। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার কিছু রুলস আমাদের নিশ্চয়ই জানা আছে। আচ্ছা, এই সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা দেখছি একটা টু বি ভার্ব আছে, মিজার, ওয়াজ, ওয়্যার, এগুলাকে বলা হয় কি টু বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। যদি কোনো টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বের পরে নট থাকে এবং নট যুক্ত একটা কি অ্যাডজেক্টিভ থাকে বা অ্যাডভার্ব স্যার এটা থাকে। কি হিউম্যান অ্যাক্ট? হ্যাঁ, এটা কি হিউম্যান অ্যাক্ট? বুঝতেছি না। এটা কি হিউম্যান অ্যাক্ট? হ্যাঁ, এটা হিউম্যান অ্যাক্ট। এটা হচ্ছে হিউম্যান অ্যাক্ট।
এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্বের পরে একটা নট আছে এবং এরপরে আমাদের একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, সেটা হচ্ছে হিউম্যান। হিউম্যান অ্যাক্ট অর্থাৎ মনুষ্য কর্ম বা মানবিক কর্ম বোঝাচ্ছে। মনুষ্য কর্ম বা মানবিক কর্ম বোঝাচ্ছে, শব্দটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আমাদের একটা রুলস রয়েছে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার জন্য যদি কোনো অক্সিলারি ভার্বের পরে যখন কোনো নট থাকবে তখন সেই নটটা উঠে যাবে এবং নটের পরবর্তী যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে তার বিপরীতার্থক শব্দ প্রয়োগ হবে। কি বলেছি বুঝছো? যখন একটা সেন্টেন্সকে টু বি ভার্বের পরে নট যুক্ত কোনো সেন্টেন্সকে আমরা যখন অ্যাফার্মেটিভ করব তখন আমাদের এই নটটা উঠে যাবে এবং নটের পরে যে অ্যাডজেক্টিভটা তোমরা দেখতে পাচ্ছ ইনহিউম্যান অ্যাক্ট, সেটাকে আমরা বিপরীত শব্দে প্রয়োগ করব। অর্থাৎ হিউম্যানের বিপরীত হচ্ছে ইনহিউম্যান। অর্থাৎ হিউম্যান শব্দটির বিপরীত শব্দ হলো কি ইনহিউম্যান। বুঝতে পারছো? মনুষ্য, অমনুষ্য বা মানবিক অথবা অমানবিক। তাহলে আমাদের রুলস অনুযায়ী এটার আনসারটা হবে ইট ইজ, নটটা উঠে যাবে, ইট ইজ। তখন এটা যখন বিপরীত শব্দ ইনহিউম্যান হবে, ইনহিউম্যান, তখন ইন শব্দটা এখানে ভাওয়েল হওয়ার জন্য এটা আর্টিকেলটাও চেঞ্জ হয়ে গেছে। যেমন হিউম্যানের আগে আর্টিকেল এ বসছে, কিন্তু শব্দটাকে যখন আমরা ইনহিউম্যানে রূপান্তর করেছি তখন এই আর্টিকেলটাও চেঞ্জ হয়ে এন হয়ে গেল। কেন? কারণ সবসময় ভাওয়েল দ্বারা যে ওয়ার্ডগুলো শুরু হয় সেই ওয়ার্ডগুলোর আগে আর্টিকেল এ এর পরিবর্তে এন বসে। যেমন এন ইনহিউম্যান অ্যাক্ট। এটা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে জি এটা স্যার। রুলসটা হচ্ছে যে যদি কোনো টু বি ভার্বের পরে নট থাকে তবে সেই নটটা কি হয়, সেই নটটা উঠে যাবে এবং এর পরবর্তী কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলে সেই শব্দটাকে আমাদেরকে বিপরীত শব্দ বানাতে হবে। তাহলে এভাবে আমরা হিউম্যান অ্যাক্টটাকে ইনহিউম্যান অ্যাক্টে রূপান্তর করে নটটাকে সরিয়ে দিয়েছি। ইট ইজ অ্যান ইনহিউম্যান অ্যাক্ট। তারপর আমরা এর পরবর্তী সেন্টেন্সটা করাচ্ছি উই মাস্ট বিকাম অ্যাওয়ার অফ ইট। এটাকে আমরা নেগেটিভ করব। 2 নম্বর সেন্টেন্স হচ্ছে উই মাস্ট become aware of it. এই সেন্টেন্সটাই আমাদের নেগেটিভ করতে হবে। আচ্ছা, এখানে আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আরেকটা নতুন রুলস পেশ করব। সেটা হচ্ছে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টস এর পরে মাস্ট অক্সিলারি ভার্বটা দেওয়া থাকে, এটাকে অক্সিলারি ভার্ব হিসেবে মডেল অক্সিলারি ভার্ব বলা হয়। এই মাস্টটাকে একটা কি বলা হয়, মডেল অক্সিলারি বলা হয়। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টস এর পরে মডেল অক্সিলারি হিসেবে মাস্ট দেওয়া থাকে, সেই সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য মাস্টের পরিবর্তে আমাদেরকে ক্যান নট বাট, ক্যান নট বাট অক্সিলারিটা, মডেল অক্সিলারিটা ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ক্যান নট বাট। তাহলে আমরা এটার আনসার এইভাবে করব, উই ক্যানট বাট, আর বাকি সবকিছুই ঠিক থাকবে। উই ক্যান নট বাট বিকাম অ্যাওয়ার অফ ইট, উই ক্যান নট বাট বিকাম অ্যাওয়ার অফ ইট। তোমরা কি বুঝতে পেরেছো এটা কিভাবে হয়েছে? জি স্যার। হ্যাঁ, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট দেওয়া থাকে সেটাকে নেগেটিভ করণের জন্য মাস্টের পরিবর্তে ক্যানট বাট অক্সিলারিটা, মডেল অক্সিলারিটা ব্যবহার করতে হবে। মাস্টের পরিবর্তে ক্যানট বাট শব্দটা ব্যবহার করতে হবে যে কোনো সেন্টেন্সের মধ্যে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য মাস্ট দেওয়া থাকলে মাস্টের পরিবর্তে ক্যানট বাট শব্দটা ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছো শিক্ষার্থীরা। আমরা তৃতীয় সেন্টেন্সে চলে যাচ্ছি। তৃতীয় আরেকটা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব। সেটা হচ্ছে the idol always lag behind। 3 নম্বর সেন্টেন্সটা দেখো, the
idle always lag behind. এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব। এখানে আমরা আরেকটা নতুন রুলস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অলওয়েজ শব্দটা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেওয়া থাকে, অলওয়েজ শব্দটা তোমরা আমি বক্স করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন তোমার অলওয়েজ শব্দটা দেওয়া থাকবে, তখন নেগেটিভ করার জন্য অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে। অলওয়েজ এর পরিবর্তে কি বসবে? নেভার। নেভার বসবে। তবে অলওয়েজ এর পরে যদি কোনো ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ থাকে, যেমন ল্যাগ বিহাইন্ড শব্দটার অর্থ হচ্ছে পিছিয়ে পড়া, এটা একটা ভার্ব। ল্যাগ বিহাইন্ড অর্থ কি? পিছিয়ে পড়া। দা ইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, অলসেরা সর্বদা পিছিয়ে পড়ে বা পিছিয়ে থাকে। অলসরা, অলসরা বুঝো? যারা অলস জি স্যার। হয় দা ইডল। তোমরা কি অলস? না স্যার। না স্যার। তাহলে তোমরা কি? ইউ আর অ্যাক্টিভ, এনার্জেটিক, অ্যাটেনটিভ। ওকে, হ্যাঁ জি স্যার, আমরা অ্যাক্টিভ। হ্যাঁ অ্যাক্টিভ। তাহলে তোমরা অলস নও। তো অলস চিনতে পেরেছো? এখানে দা আইডল দ্বারা অলসদেরকে বোঝানো হচ্ছে। অলস যারা আছে তাদের সবাইকে বোঝানো হচ্ছে। এটা একটা ফ্লোরাল নাম্বার, দেখতে সিঙ্গুলারের মতো মনে হচ্ছে। দা আইডল শব্দটা দ্বারা একজনকে বোঝানো হচ্ছে না, যত পৃথিবীতে অলস আছে তাদের সবাইকে এই ওয়ার্ডটা দ্বারা বোঝানো হচ্ছে। এটা একটা ফ্লোরাল নাম্বার। আচ্ছা, এরপরে যে অলওয়েজ শব্দটা দেখতে পাচ্ছ, অলওয়েজ এর পরে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ল্যাগ বিহাইন্ড। ল্যাগ বিহাইন্ড এর অর্থ হচ্ছে পিছিয়ে পড়া, পিছিয়ে থাকা। অলসরা সর্বদা পিছিয়ে থাকে, অলসরা সর্বদা পিছিয়ে পড়ে। বুঝতে পেরেছো? তো অলওয়েজ শব্দটাকে আমরা যখন নেভার করব, তখন তার সাথে সাথে তার পরবর্তী অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্বও বিপরীত হয়ে যাবে। তাহলে আমাদের অর্থের সামঞ্জস্য রেখে এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। তো এখানে আমরা ল্যাগ বিহাইন্ড অর্থ পিছিয়ে পড়া, সেটার বিপরীত হচ্ছে এগিয়ে যাওয়া অথবা এগিয়ে থাকা। পিছিয়ে থাকা এর বিপরীত হচ্ছে কি? এগিয়ে থাকা অথবা এগিয়ে যাওয়া। বুঝতে পেরেছো? তো আমরা জি যখন স্যার। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করব, অলওয়েজটা হয়ে যাবে নেভার, আর লেগ বিহাইন্ড কে আমরা বিপরীত ভার্বে রূপান্তর করলে এটার অর্থ হবে স্টে অ্যাহিড অথবা গো অ্যাহিড। লেগ বিহাইন্ড এর পরিবর্তে আমরা বসাবো স্টে অ্যাহিড অথবা গো অ্যাহিড। তাহলে আমরা আনসারটা লিখে ফেলি। আনসার, দা আইডল নেভার stay ahead, stay ahead অথবা go ahead। অর্থাৎ অলসরা কখনো এগিয়ে, অলসরা কখনো সরি এখানে, হ্যাঁ ঠিক আছে, অলসরা কখনো এগিয়ে থাকে না, অলসরা কখনো এগিয়ে থাকে না। বুঝতে পেরেছো? এটার নেগেটিভ সেন্টেন্স কি হলো? যে প্রদত্ত সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে অলসরা সর্বদা পিছিয়ে থাকে। তো আমরা যে আনসারটা করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি দা আইডল নেভার স্টে হিট, অর্থাৎ অলসরা কখনো এগিয়ে থাকে না। বুঝতে পেরেছো? জি স্যার। আমাদের দুটি কাজ, একটা হচ্ছে অলওয়েজ থাকলে সে অলওয়েজ শব্দটা অলওয়েজ সর্বদা নেভারে রূপান্তর হবে, এবং তারপরে যে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে সেটাকে আমরা তার ঠিক বিপরীতার্থক শব্দে রূপান্তর করবো। অর্থাৎ লেগ বিহাইন্ড এর বিপরীতার্থক শব্দ হচ্ছে স্টে অ্যাহেড অথবা গো অ্যাহেডও দিতে পারো। তারপর আমরা 3 নাম্বার সেন্টেন্সটা শেষ করে 4র্থ নাম্বার সেন্টেন্সে চলে যাচ্ছি। 4র্থ নম্বর আরেকটা সেন্টেন্স লেখো তোমরা। We cannot but work hard to be established in life. We cannot but work hard to be established in life. হ্যাঁ, 4 নাম্বার সেন্টেন্সটা লিখবো। We cannot but work hard to be established
ইন লাইফ, এটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। এই সেন্টেন্সটাকে আমরা কি করব? হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। হ্যাঁ, এখানে বিএলআই হবে BLISCD, established in life. We cannot but work hard to be established in life. অর্থাৎ জীবনে প্রতিষ্ঠা লাভ করার জন্য আমরা কঠোর পরিশ্রম না করে পারি না। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা কঠোর পরিশ্রম না করে পারি না, তার মানে আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয়, সেটাই বোঝাচ্ছে। আমরা কঠোর পরিশ্রম না করে পারি না, তার মানে বোঝাতে চাচ্ছে যে আমাদেরকে কি অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয়। এই সেন্টেন্সটাকে আমরা অ্যাফার্মেটিভ করার জন্য এখানেও একটা রুলস বা অপশন রয়েছে, সেটা হচ্ছে ক্যান নট বাট। সেটা হচ্ছে কি ক্যান নট বাট। কিছুক্ষণ আগে আমরা একটা সেন্টেন্স করেছিলাম, সেটা হচ্ছে উই মাস্ট। কেমন? কিছুক্ষণ আগে আমরা একটা সেন্টেন্স প্র্যাকটিস করছি না? ওই সেন্টেন্সটার মধ্যে কি ছিল? মাস্ট ছিল। যেমন উই মাস্ট বিকাম অ্যাওয়ার অফ ইট, উই মাস্ট বিকাম অ্যাওয়ার অফ ইট। ওই সেন্টেন্সটা আমরা মাস্টের পরিবর্তে ক্যানট বাট ব্যবহার করেছিলাম। তো এটা ঠিক তার বিপরীতার্থক সেন্টেন্স বলতে পারো। এই সেন্টেন্সে আমরা ক্যানট বাট দেখতে পাচ্ছি। তো ক্যানট বাট যদি আমরা এভাবে দেখতে পাই কোনো সাবজেক্টস এর পরে মডেল অক্সিলারি হিসেবে, সেটাকে অ্যাফার্মেটিভ করার জন্য ক্যানট বাটের পরিবর্তে আমরা মাস্ট ব্যবহার করব। কি ব্যবহার করব? মাস্ট ব্যবহার করব। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ করার জন্য ক্যানট বাট অক্সিলারিটা দেওয়া থাকে, তাহলে আমরা ক্যানট বাটের পরিবর্তে মাস্ট ব্যবহার করব। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, মনে থাকবে জি আশা করি। স্যার। তাহলে এটা আনসারটা আমরা এইভাবে করব, উই মাস্ট ওয়ার্ক হার্ড টু বি এস্টাবলিশড ইন লাইফ, ওয়ার্ক হার্ড টু বি এস্টাবলিশড ইন লাইফ। তাহলে আমাদের চতুর্থ এক্সাম্পলটার আনসার আমরা করে ফেললাম। এবার আমরা আরেকটা সেন্টেন্সে চলে যাচ্ছি। হি ইজ সিনসিয়ার টু হিজ ডিউটিস। আরেকটা সেন্টেন্স লেখো 5 নম্বরে, হি ইজ সিনসিয়ার টু হিজ ডিউটিস। টু হিজ, এখানে একটু জায়গা সংকলন হচ্ছে না, DUTIES, ডিউটিস। এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব। হি ইজ সিনসিয়ার টু হিজ ডিউটিস, সে তার কর্তব্যের প্রতি সচেতন বা সে তার কাজের প্রতি দায়িত্বশীল। হি ইজ সিনসিয়ার টু হিজ ডিউটিস, সে তার কর্তব্যের প্রতি বা দায়িত্বের প্রতি সচেতন, ঠিক আছে, অথবা দায়িত্ববোধ। এখানে আমরা যে রুলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি কোনো অক্সিলারি ভার্বের পরে এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাঁ, এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, শ্যাল উইল, স্যার টু ইজ এর পর কি লিখছেন? হি ইজ সিনসিয়ার টু হিজ ডিউটিস, DUTIES, ডিউটিস। হি ইজ সিনসিয়ার টু হিজ ডিউটিস, সে তার কর্তব্যের প্রতি সচেতন। তো এখানে আমরা যে টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার এর মতো একটা টু বি ভার্ব অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এইভাবে কোনো টু বি ভার্বের পরে কোনো অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, যেমন সিনসিয়ার শব্দটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে সচেতন অথবা দায়িত্ববোধ, ঠিক আছে, তখন আমরা অক্সিলারি ভার্ব টু বি ভার্ব এদের পরে নট বসাবো। ইজ থাকলে ইজ নট বসাবো, ওয়াজ থাকলে ওয়াজ নট বসাবো, আর থাকলে আর নট বসাবো, ক্যান থাকলে ক্যান নট বসাবো, শ্যাল থাকলে শ্যাল নট বসাবো, উইল থাকলে উইল নট বসাবো। অর্থাৎ যদি সাবজেক্টস এর পরে কোনো টু বি ভার্ব থাকে, সেই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করার জন্য টু বি ভার্বের পরে একটা নট বসাতে হবে। তাহলে এখানে নিয়ম অনুযায়ী ইজ আছে, ইজ এর পরে আমাদেরকে নট বসাতে হবে। তাহলে হি ইজ নট। তবে নট বসানোর পরে যেই প্রদত্ত অ্যাডজেক্টিভটা দেওয়া আছে সেই প্রদত্ত অ্যাডজেক্টিভটাকে আমাদেরকে বিপরীতার্থক অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে, অর্থাৎ তার অর্থটা
চেঞ্জ করে বিপরীত করে নিতে হবে। তাহলে সিনসিয়ার শব্দটার বিপরীত হচ্ছে ইনসিনসিয়ার। সিনসিয়ারের বিপরীত কি? ইনসিনসিয়ার। স্যার সিনসিয়ার অর্থ কি? সিনসিয়ার অর্থ সচেতন, মানে দায়িত্ববোধ। ঠিক আছে, সচেতন অথবা দায়িত্ববোধ বা দায়িত্বশীল, এটা বলতে পারো। তাহলে আনসার হচ্ছে হি ইজ নট সিনসিয়ারের বিপরীতার্থক ওয়ার্ড কি বলেছি? ইনসিনসিয়ার। ঠিক আছে, সিনসিয়ারের বিপরীতার্থক ওয়ার্ড হচ্ছে ইনসিনসিয়ার। মনে থাকবে, সিনসিয়ারের বিপরীতার্থক ওয়ার্ড হলো ইনসিনসিয়ার, অর্থাৎ সচেতন অসচেতন, দায়িত্বশীল অদায়িত্বশীল। বুঝতে পেরেছ? তাহলে হি ইজ নট ইনসিনসিয়ার টু হিজ ডিউটিস, টু হিজ ডিউটিস। মনে থাকবে, যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে যায় তখন টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্ব থাকে তখন টু বি ভার্বের পরে একটা নট বসাতে হবে। যেমন ইজ এর পরে আমরা নট বসিয়েছি, ইজ নট। অতঃপর টু বি ভার্বের পরের যে অ্যাডভার্ব ভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকবে সেই ওয়ার্ডটাকে বিপরীতার্থক শব্দে রূপান্তর করতে হবে। যেমন সিনসিয়ারের বিপরীত ইনসিনসিয়ার, তখন আমাদের যথাযথ নেগেটিভের কাজটা সম্পন্ন হবে। যেমন হি ইজ নট ইনসিনসিয়ার টু হিজ ডিউটিস। আমরা 6 নম্বরে আরেকটা সেন্টেন্স প্র্যাকটিস করব। Nobody hates him, এটা আমাদের লাস্ট সেন্টেন্স। 6 নম্বরে আমরা আরেকটা সেন্টেন্স প্র্যাকটিস করব। এরপর আমরা আজকের মতো অ্যাফার্মেটিভ নেগেটিভ এর যে বিষয়টা আজকের ক্লাসে আর করব না, নতুন কোনো সেন্টেন্স। এই 6টাতে তোমার 6 ধরনের রুলস রয়েছে, তোমরা সেগুলো বাসায় প্র্যাকটিস করবে। এই 6টা সেন্টেন্সের মধ্যে 6 ধরনের নিয়ম কানুন তোমরা দেখতে পাবা, সেগুলো বাসায় প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে ভালো কিছু শিখতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব। 6 নাম্বার লেখো, nobody hates him, nobody hates him। এই সেন্টেন্সটা নেগেটিভে দেওয়া আছে, এটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। এই সেন্টেন্সটা নেগেটিভ দেওয়া আছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। যদি কোনো নেগেটিভ সেন্টেন্সের সাবজেক্টে নোবডি, নান, নো ওয়ান অথবা নাইদার অফ দেম থাকে, আবারও বলছি, যদি কোনো নেগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নোবডি, নান, নো ওয়ান, নেইদার অফ দেম এই সাবজেক্টগুলোর যে কোনো একটি থাকে তখন তুমি তার পরিবর্তে এভরিবডি ব্যবহার করবা। তাদের পরিবর্তে কি ব্যবহার করবা? এটাকে অ্যাফার্মেটিভ করার জন্য নোবডি, নান এর পরিবর্তে এভরিবডি ব্যবহার করবা। এবং নোবডি, নান এর পরে যেই তোমার ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে সেটাকে তোমরা বিপরীত শব্দে রূপান্তর করবে। তাহলে হেটস এর বিপরীত হচ্ছে লাভ বা লাইকস, হেটস এর বিপরীত হচ্ছে লাভস বা লাইকস। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করার জন্য আনসারটা আমাদের কি হবে? এভরিবডি লাভস অথবা লাইকস, লাভস অথবা লাইকস। এটা হচ্ছে হেটস এর বিপরীত। হেটস অর্থ ঘৃণা করা, আর লাভস লাইকস পছন্দ করা, ভালোবাসা। তাহলে আমরা হেটস এর বিপরীতার্থক ওয়ার্ড হিসেবে লাভস বা লাইকস লিখতে পারি। তাহলে এভরিবডি লাভস অর লাইকস হিম। হ্যাঁ, তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে জি আমরা স্যার। আজকে লাস্ট সেন্টেন্সে যে রুলসটা মনে রাখবো, নোবডি, নান, নো ওয়ান এগুলো যদি সাবজেক্ট থাকে তাদের পরিবর্তে আমরা এভরিবডি বা এভরিওয়ান বসাবো, এভরিবডি বা এভরিওয়ান বসাবো, এবং এর পরবর্তী যে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থাকবে সেটাকে আমরা বিপরীতার্থক শব্দে রূপান্তর করব। তাহলে আজকে আমরা গ্রামাটিক্যালে এখানেই শেষ করছি। তবে তোমাদের শেষ করার পূর্ব মুহূর্তে আরেকটা পড়া দিয়ে যাচ্ছি, রাইটিং পার্ট। সেটা হচ্ছে তোমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশন এর সিলেবাস থেকে। গত ক্লাসে সম্ভবত লেটার ইমেল পড়া দিয়েছিলাম, মনে পড়ে তোমাদের? লেটার ইমেইল নাকি মনে নেই? রাইটিং পড়া, জান্নাতুল মাওয়া নাকি? তোমার তো জি মনে স্যার। থাকার কথা, তুমি ক্লাস করছিলে না গত ক্লাসটাতে ইংলিশে? জি একটা স্যার করছি। রাইটিং পড়া দিয়েছিলাম, লেটার অথবা ইমেইল নাম্বার কত দিয়েছিলাম বলো?
বাসায় করার জন্য? মনে নাই? মাহফুজ। আচ্ছা, তোমরা লেটার ইমেল কতটুক শেষ করেছো? 1 2 3 4 থেকে তোমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশনের একটাও শেষ করো নাই? আচ্ছা, তোমাদের রেসপন্স পাচ্ছি না, দ্যাট মিন্স তোমরা একটাও শিখো নাই। তোমাদেরকে তোমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশনের লেটার ইমেল 1 এবং 2 নাম্বার আমি পড়া দিচ্ছি। আগামী ক্লাসে আমাকে অবশ্যই সেই পড়াটা তোমরা শিখছো বলে আমাকে, হ্যাঁ, শিখে আসবে বলে আমাকে ওয়াদা দাও। বলো, শিখে আসতে পারবা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, সবাইকে বলতে হবে। লেটার এমন ইমেইল তোমাদের সিলেবাসের নাম্বার 1 এবং 2 পড়া রইলো। আগামী ক্লাসের পড়া হচ্ছে যে লার্ন এন্ড এইচডব্লিউ, লার্ন এন্ড এইচডব্লিউ, লেটার ইমেইল নম 1 and 2। ঠিক আছে, এই দুইটা তোমরা আগামী ক্লাসের জন্য শিখবে এবং বাসায় এইচডব্লিউ আকারে খাতায় লিখবা। আশা করি তোমরা আমার যে কাজ দিয়েছি সেই দায়িত্বটাকে পালন করবা, অবহেলা করবা না, ভালোভাবে পড়াশোনা করো আর নিয়মিত লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করো। কারণ আমাদের এখন অ্যাটেন্ডেন্স না হলে তোমাদের পরীক্ষায় একটা নাম্বার কমে যাবে। আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যে লাইভ ক্লাসে যারা আসবে না তাদের পরীক্ষায় প্রত্যেক সাবজেক্টে 10 নাম্বার করে কর্তন করা হবে, যার কারণে তোমাদের রেজাল্ট বা অনেক পিছিয়ে যেতে পারো। সেজন্য তোমরা একটু কেয়ারফুল থাকো। আর বাকিদেরকেও এই মেসেজটা পাঠাই দিবা। আর যারা এই ক্লাসটা ইউটিউব থেকে পরবর্তীতে আপলোড করা ক্লাসগুলো দেখবে তাদের প্রতিও আমার আহ্বান রইল, তারা যেন প্রতিটা লাইভ ক্লাসে অংশগ্রহণ করে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।